গল্পের নাম গোপালের সবুজ স্বপ্ন। গোপাল ছিল এক গরিব কৃষক। দক্ষিণবঙ্গের একটি ছোট গ্রামে তার বসবাস। তার পরিবারে ছিল স্ত্রী, এক মেয়ে ও বৃদ্ধ বাবা। মাত্র 1 বিঘা জমি ছিল তার, তাতে কোনো মতে ধান চাষ করেই চলত তার সংসার। প্রতিদিন ভোরে গোপাল উঠত, গরুকে খাওয়াত আর জমিতে কাজ করত। সে খুব সৎ আর পরিশ্রমী ছিল, কিন্তু আয়ের অভাব সবসময় তাড়া করে বেড়াত। তার ইচ্ছা ছিল মেয়েকে স্কুলে পড়াবে, তাকে শিক্ষিতা করে গড়ে তুলবে। এক বছর বর্ষায় ধান নষ্ট হয়ে গেল, জমি জলে ডুবে সব গাছ মরে গেল। বাজারে কোনো আয় রইল না, আর ঘরে চালক ফুরিয়ে গেল। স্ত্রী বলল, এইভাবে তো আর চলবে না, শহরে গিয়ে কাজ খুঁজতে হবে। গোপাল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, আমি শহরে নয়, এই মাটির মাঝেই কিছু করব। মাটিকে ভালোবাসলে সে কখনো ছেড়ে দেয় না। সেই বছর গোপাল সিদ্ধান্ত নিল সবজি চাষ করবে। ধান নয়, সে টমেটো, লাউ আর মরিচের চাষ শুরু করলো। ইউটিউবে ভিডিও দেখে সে শিখে নিল কিভাবে জৈব সার ব্যবহার করতে হয় আর কিভাবে রোগ থেকে গাছকে বাঁচানো যায়। প্রথম কিছু মাস খুব কষ্ট হয়েছিল, গাছ ঠিকমতো বড় হচ্ছিল না। কিন্তু গোপাল হাল ছাড়েনি। ধীরে ধীরে গাছে ফুল এল, ফল ধরল। বাজারে সে সবজি নিয়ে গেল, আর চমকে উঠল, লোকেরা লাইন দিয়ে তার টমেটো আর লাউ কিনছে। সেই বছর গোপাল অনেক লাভ করলো। সে মেয়ের স্কুল ফিস মেটাল, বাবার ওষুধ কিনলো, আর ঘরের ছাউনি ঠিক করলো। তার চোখে জল এল, কিন্তু সে জানতো এই সাফল্য তার পরিশ্রমেরই ফল। এখন গোপাল শুধু নিজে চাষ করে না, সে অন্য কৃষকদেরও শেখায় কিভাবে মাটি ব্যবহার করে সফল হতে হয়। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করে। গোপাল জানে, মাটি যদি মায়ের মতো হয়, তবে কৃষক তার সন্তান। যত্ন নিলেই সে আশীর্বাদ দেয়।